everyone, welcome back to my channel to a new vlog, brand new video নিয়ে আমি শিখা ব্লগ স্টার্ট করছি। আজকে নিউ জার্নি শুরু হচ্ছে, সেটা হচ্ছে সিকিম, নর্থ সিকিম। আমরা ঘুরতে যাচ্ছি পুরো 16 জন ফ্রেন্ডরা মিলে। তো আজকে তো আমাদের ট্রেন আছে 10টা 5-এ, আর ওখান থেকে শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি থেকে হচ্ছে যে আমাদের বাইক রাইডিং শুরু হবে। এটা হলো আমার ট্রলি ব্যাগ, তো এটাতে এখন ভরবো। এই যে জিনিসপত্র রেখেছি আপাতত এখানেও রাখা আছে, তো সব কিছু এখানে আপাতত ভরা হবে। পুরো ফুল প্যাকটাম ভরে নিয়ে রেডি হবে। এখন বাজে 4:04 আর আমি এখন প্যাকিং করছি। আজকে রাত্রিবেলা 10টা 5-এতে ট্রেন আছে, আর আমরা বেরিয়ে যাব 8টার সময়। বাইক ট্রেনেতে তুলে দেওয়া হয়েছে, তো ওখান থেকে আমরা শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকে বাইকে আমরা রাইড করে যাব। আর পুরো জার্নিটা আমাদের পাহাড়েতে বাইক রাইডিং হবে। এতটা পরিমাণে ভেরি এক্সাইটিং আছি আমরা, প্রচণ্ড পরিমাণে। এই প্রথম পাহাড়ে আমরা বাইকে রাইড করে পুরো নর্থ সিকিমটা ঘুরবো। এই যে আমার একদম ব্যাকপ্যাকিং ডান, অলমোস্ট পুরোপুরি একদম ডান। ওখানে রোহিতের জামা কাপড় আছে, আর এখানে আমার জামা কাপড় পুরো ফুল প্যাকটাম। আর এখানে একটুখানি জায়গা রয়েছে, তবে এই জায়গাতে অন্য কিছু ঢোকাবো ভাবছি। এখানে হ্যান্ড গ্লাভস আছে, সেটাই ঢুকিয়ে দিই। তো আর এখানে আছে যে -10-এর জ্যাকেটটা, এখানে আমার -10-এর জ্যাকেট, যেহেতু ঠান্ডার জায়গা নর্থ সিকিমে যাচ্ছে, তো -10-এর জ্যাকেট তো ঢোকাতেই হবে। তো আমরা আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর যেখানে বাজে 8:51, আর এখানে আমাদের টিমের মধ্যে একজন রয়েছে, আরেকজন কিছু আনতেই আছে, খাওয়া দাওয়ার কিছু আনতেই আছে। যাই হোক, এখন ঘুরতে যাওয়া মানে হচ্ছে ওষুধ, জল, খাওয়ার সবকিছু নিয়ে যেতে হবে। যাই হোক, আমরা নিউ জলপাইগুড়ি যেতে চলেছি। আমরা উপরে থেকে নেমে পড়েছি, এখন ওয়েট করছি আমাদের টিমের মধ্যে বাকিরা এলে, তবে আমরা একেবারে একসাথে ট্রেনের মধ্যে উঠবো। আমাদের ব্যাগ হচ্ছে 1 2 3 4 5 6, আর ওটা তো 6টা। কেমন এক্সাইটিং লাগছে সৌরভ? এটা ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে তো তোর খুব এক্সপেরিয়েন্স আরো ভালো হবে। ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি আমি। বল ফার্স্ট টাইম পাহাড় যাচ্ছি, হেভি মজা হবে। হেভি মজা হবে। তুই কি এমনি 4 চাকার গাড়িতে বসছিস তো, না বাইকে? আচ্ছা, বাহ। সব আমাদের টিমের মধ্যে সব এসে, আর 3 জন ফ্যামিলি মেম্বার। সবথেকে বড় টিমের মধ্যে সবথেকে বড় পিপল হলেও এই যে মানুষটি। যাই হোক, আমরা সবাই একসাথে এখন ট্রেনের মধ্যে উঠবো। কত বছর পর যাচ্ছে? এটা হচ্ছে আমার বৌদি। তো বলো বৌদি, কত বছর পর? বৌদি 2015-এ হানিমুন গেছিল বাবা, ওটাকে সিমলা, আর এখন 2025-এ যাচ্ছে সিকিম। এই যে আমরা এখন স্টেশনের ভেতরে যেতে চলছি, আর এখন বাজে 9:21। শিয়ালদা স্টেশনে যাই বলো না কেন, ভিড়ে কমতি নেই, প্রচন্ড পরিমাণে স্টেশনে ভিড় রয়েছে। কি হলো জাস্ট দেখো, 9:30 বাজতে চলো, আর মানুষের ভিড়ে কমতি নেই, প্রচন্ড পরিমাণে ভিড়। অনেকে তো মাটিতেও বসে পড়েছে, শুয়ে পড়েছে ট্রেনের জন্য। তো আমরা এখানে আপাতত কতজন আছি আমাদের টিমের মধ্যে? এখানে আছি 8। এখানে কতজন আছি আমরা? 8 থেকে 9। তো আমরা টিমের মধ্যে এখানে 11 জন রয়েছে, আর বাকি সব 4 জন বাইকে রয়েছে। এই যে আমাদের টিমের মধ্যে এখানে মোটামুটি 8 জন রয়েছে, কুচকে বাচ্চাটাকে নিয়ে। আর আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো বলে এখানে ওয়েট করে রয়েছে। তো চলো, আজ আমার সাথে কন্টিনিউয়াস থাকো, আর আমার ভিডিওটা অবশ্যই এক্সাইটিং হতে চলেছে, কারণ ট্রেন থেকে আমরা নিউ জলপাইগুড়িতে যাব, আর ওখান থেকে আমাদের বাইক রাইডিং শুরু হবে। ভেরি এক্সাইটেড আমি, কারণ ফার্স্ট টাইম আমরা বাইক রাইডিং করতে চলেছি।
এই যে টিমের মধ্যে আর বাকিজন চলে এসেছে, ঋষভের বোন পাশে দাঁড়িয়ে রয়েছে তুয়া, আর তুয়ার হবু বর দীপ, আর ওকে কমেডি করে ডাকে জনি লিভার। যাই হোক, এখানে মোটামুটি আমাদের সিকিম ট্যুরে যাওয়ার জন্য যতজন ছিল সবাই চলে এসছে। আর আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ আমার মাইকটা মিউট হয়ে গেছিল। আর এক্ষুনি সবাই যেহেতু চলে এসছে সে কারণে আমরা একদম ট্রেনে উঠবো, রেডি হয়ে নিয়েছি যে যা খাওয়ার নিয়ে। আর দেন আমাদের টিম মেম্বার এখন আমরা ট্রেনে উঠতে যাচ্ছি, ভেরি এক্সাইটেড হয়েছি। আমাদের ট্রেন এইটা মনে হয় এইটাই হবে, আই থিঙ্ক এখনো আসেনি। এখানে দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় প্রচন্ড পরিমাণ, তো সেই প্যাসেঞ্জার লিস্টে আমরাও রয়েছি। আপাতত ওয়েটিং আপাতত শেষ হয়ে এসছে, কারণ গাড়ি আমাদের ওই যেখানে চলে এসছে। তো চলো যাওয়া যাক। মানুষ ট্রেনে আমাদের উঠে পড়েছে। বাবা প্রচন্ড পরিমাণে ভিড়। Just দেখো আমাদের ওয়েট একদম শেষ হলো আর ট্রেন ছেড়ে দিয়েছে আপাতত। জাস্ট বলেছেন না আমার যাই, নামটা ফান্ডামেন্টাল। এই যে এখানে দাদা বৌদি একদম সেটেল হয়ে গেছে। এখানে আমরা এখানে বসে পড়েছি সব, আর ওখানে সব উল্টো দিকে আমাদের সৌরভ জিনিস ব্যবস্থা করছে আমাদের। ডিনার টাইম হয়ে গেছে আর চল তারপরে উঠেই ডিনার টাইম। আর ডিনার আমরা কি নিয়েছি, একটা রেস্টুরেন্ট থেকে পনির আর হচ্ছে 6খানা রুটি নিয়ে নিয়েছি। প্ল্যানিং ছিল বাড়িতে তৈরি করে নিয়ে এখানে আনা, কিন্তু আগে থেকে যেহেতু প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি, মানে ঠিকঠাক হয়নি, সেই কারণে আমরা এখানে রেস্টুরেন্ট থেকেই কিনে নিয়েছি। স্টেশনের রেস্টুরেন্ট থেকে, স্টেশন একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকেই আমরা রুটি আর হচ্ছে 6খানা রুটি আর পনির কিনে নিয়েছি। তো চলো ডিনারটা সেরে নিই, তারপর হচ্ছে 10:30 বাজতে চলছে। লুচি আর তরকারি, আচ্ছা প্লেন লুচি আর তরকারি। তো সৌরভ কি নিয়েছিস তুই? হ্যাঁ সৌরভ এর থেকে ভালো খাবার এনেছে। এই হেলদি ফুড নিয়েছিস? আরে ডিনার ও ডিনার করে ভালো, এটা আইডিয়া নিয়েছিল না, ওর কোটা আছে রাত্রেবেলা, ওই কোটাটা দেখো পনির আর রুটি পরিমাণ, পনির কত অল্প দিয়েছি। যাই হোক, এটাতেই আমাদের রাত্রিবেলা খাওয়ার পরিপূর্ণ করতে হবে, রাত্রিবেলা খাওয়া কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে যে আর কোনো অপশন ছিল না। তো আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি। পনিরটা ভালোই হয়েছে, খারাপ বলবো না, ভালোই হয়েছে। আর এখানে রসগোল্লা সৌরভ নিয়ে এসছে, আমাদের টিমের মধ্যে একজন নিয়ে এসছে রসগোল্লা। তো আমাদের তো খেয়ে নিই, এখন 10:30 বেজে গেছে, তো খাওয়াটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে কথা বলছি। একজন উঠে গেল, আপার স্লিপার উঠে গেল। হাই বলে দে টাটা, গুড নাইট। এখন শুয়ে পড়বি? ওখানে রয়েছে আলাদা প্যাসেঞ্জার, 11টা বেজে আছে না? চল ঘুমানোর টাইম। রাতে ডিনার করতে গিয়ে রসগোল্লার যে রসটা সেটা একদম ফ্লোরে পড়ে গেছে আর চিটচিট করছিল, সেই কারণে মেনটেনের যে লোকটা আছে ওদেরকে ডাকা হয়েছে আর ওরা এখানে ক্লিন করছে। আর দার্জিলিং মেলের মেনটেন প্রচণ্ড পরিমাণে ভালো, যেখানে নোংরা হচ্ছে মাঝে মধ্যে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছে রাতে শোয়ার জন্য। ডিনার এখানে হয়ে গেছে, এখন আমরা গল্প করার একদম মেতে উঠেছি। আর বাকিজন অন্য একটা কামরার মধ্যে, তারা তো খুব এনজয় করছে, নাচ করছে, গান করছে। এখন দাঁড়া, 7 মিনিটের জন্য খাবে, কি আমি নিচ
গুড নাইট। মিডিলটা ওই পাশেও সেটিং হয়ে গেল, আমরা মুড়িটা সোজা করতে পারছি না, আমরা বসে রয়েছি মিডিলে। আর এখানে পাতা হচ্ছে চাদর, চাদর আর বালিশ সেখানে সেটিং করা হচ্ছে, ওরা শুয়ে সব। না পেলে আবার খেয়ে নেবো। উপরে দাদা বসে রয়েছে, উঠে পড়ে আপনি। ওপরটা পা দাও। আই আসছে মাথা দেখে কি হলো? কি হবে তোর? ওর আগে ওর বাকিটা আমি তুলে দেবো। ওঠ ওঠ, আস্তে আস্তে করে ওঠ। এরকম তুলতে পারবো তোকে? এটা দিয়ে ওঠ না, এটাতে পাটা দে। আরেকটা পা ওর পাশে দে। মিডিলে উঠেছিস, ঘুম হবে তো এখানেই মায়ের সাথে? বল কিছু। এই তো কম বলে রে বৌদি। তোর তোর দাদা দিদিদের সবাইকে বল তাই কেমন আছো সবাই তোমরা, বলো। ইয়াদবিদ বলো। ওটা কি করছো? তোমার বাবা পড়ে যাবে দুম করে, ওখানে মারলে। এখানে পাটা দিয়ে ওঠ। ওখানে ভিডিও কল করছে, আরো সব গ্রুপের 4-5 জন অন্য স্লিপারে রয়েছে, নন এসিতে। তো সে কারণে ওদেরকে ভিডিও কল করা হচ্ছে, আর আমরা এসিতে রয়েছি, আর ওদিকে ওরা নন এসিতে রয়েছে, সে কারণে ভিডিও কলে কথা বলছে। 11টার সময় পুরো লাইট বন্ধ করে দিয়েছি আমাদের কামরা, আর আমি তো শুয়ে পড়েছি। রোহিত এখানে বক বক করছে বাকি জনের সাথে, আর বৌদি নিজের মেয়েকে নিয়ে মিডিলের মধ্যে কি করে শুয়ে রয়েছে অ্যাডজাস্টমেন্ট করে। যাই হোক, মিডিলের মধ্যে শোয়া তো ইম্পসিবল, তাও আবার দুটো মানুষ। আর ওপরে এখানে দেখো মোবাইল ঘাটছে দাদা, আর ওখানে সৌরভ তো প্রায় শুয়েই রয়েছে। আর এই অন্ধকারের মধ্যে ওরা বলছিল বর্ধমান স্টেশনে নামবে, নেমে জলের বোতল নেবে। বলতে বলতে বর্ধমান স্টেশন চলে এলো, দাদা রোহিত আর এখানে সৌরভ নামবে জলের বোতল নেওয়ার জন্য। জলের বোতল নেওয়াই হয়নি ট্রেনে ওঠার পর। তো আমরা ডিনার করার পর যে একটা দুটো বোতল ছিল সেটাই শেষ হয়ে গেছে। তো এই দেখো স্টেশন চলে এসেছে, আর স্টেশনে মানুষের মধ্যে তো ভিড় আছেই। আর এখানে 11:42 বেজে গেছে, আর এখানে দাদা দৌড়াতে দৌড়াতে দোকানে যাচ্ছে, কারণ ট্রেন কিছু মিনিট আছে। তো বর্ধমানে এখানে 5 মিনিটের স্টপেজ ছিল, তো ওরা এখানে দোকানে একদম চলে এসেছে জলের বোতল নেওয়ার জন্য। এখানে মোটামুটি দুটো আর একটা ফুটি বোতল নিয়ে নিল। 11:46 আর আমরা আছি বর্ধমানে। ফার্স্ট স্টপেজ দিয়েছে 5 মিনিটের স্টপেজ, এরপর চলে যাবে বোলপুর।